হ্যালো বন্ধুরা, কেমন আছো? বেশ ভালোই আছি। চলে এসেছি তোমাদের কাছে শুভ সন্ধ্যা। কি করছো তোমরা? আমি দেখো কি করবো, আমার কর্মনীয় কাজ, রোজগারের কাজ রোজগারই করতে হয়। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন। কি করবো বলো তো? চিকেন রান্না হবে। রোজই চিকেন রান্না হয়, সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না। আর এই যে আলু কেটে নিয়েছি। এটা আছে কি বলো তো, কচুরলতি। এই কচুরলতিটা কালকে নিয়ে এসেছিলাম, ভাবলাম যে একটু ইলিশ মাছ দিয়ে খাবো। দুঃখের বিষয়, তোমাদের কি বলবো, ইলিশ মাছ দিয়ে তো আমার আর খাওয়া হলো না। আমি এখন এটা সর্ষে ফোড়ন দিয়ে, মানে আদা জিরা কাঁচা লঙ্কা সর্ষে দিয়েই ভাপাবো। আর কি করা যাবে, ইলিশ মাছের যা দাম এখন, এমনি সবজি খেতে পারি না, আর তো ইলিশ মাছ খাবো। ইলিশ মাছের যা দাম, গায়ে হাত দেওয়া যায় না। তার জন্য আমি এটা শুধু শুধুই খেতে হবে। আমার কি কপাল বলো। এখানে এখানে কেটে রেখে দিলাম, এখন সব ধুয়ে নেব। আর বসিয়ে দিয়েছি ভাত, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। অল্প করে চাল রান্না করব, যেহেতু রাত্রিরে অত বেশি খাওয়া দাওয়াটা আমাদের হয় না, যে অল্প স্বল্পই খাওয়া দাওয়া হয়, বেশিরভাগটা নয়। রাত্রিরে বেশিরভাগটা মাংসটা হয়, চিকেনটা হয়, কারণ বড় মাসের কাছ থেকে আসে, রাত্রিরেই রান্না করা হয় চিকেনটা। তো বৃষ্টিও পড়ছে, বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডাও আছে, কোনো প্রবলেম হবে না। গরমে তো খেতে ভালো লাগে না মাংস, এবং ভালোও লাগে না খেতে। তার জন্য ঠান্ডা ঠান্ডা আছে বলে আমি বললাম নিয়ে আসো, সবাইকে করে দেবো একটুখানি। নিয়ে এসছে, করবো। ফ্রিজে রেখে দিয়েছে, আমি দেখিও নি এখনো পর্যন্ত মাংস কোথায় রেখেছে। এই দেখো, অল্প করেই নিয়ে এসছে, 3জন মানুষ খাবো। 3জন খেতে আর কত লাগে বলো, বেশি অত ভালোও লাগে না। চিকেনটা তোমাদের কাছে শেয়ার করি। রসুন ছিল, তাও নিয়ে এসছে কতগুলো রসুন। কি বলবো আর, বাজারের যে দাম, মানে খেতে পারবে না গো, কি অবস্থা সত্যি বলতে। চলো চিকেনটা শেয়ার করি, দেখতে থাকো তোমরা। এই যে চিকেন, এই মাংস। তোমরা ভাবছো যে অল্প মাংসতে আমাদের কী করে হবে, এই মাংসতেই আমাদের হয়ে যাবে। কত বেশি অত ভালোও লাগে না, একবারেই তো খাবো, রাত্রিরে কষা কষা করবো, কষা করে ফুলছেও না, অল্প করে রান্না করবো। এই দেখো মাংসটা, দেখো ফ্রিজে রেখেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। জল। আর কাজ থেকে এসছে, দেখো এসি চালিয়ে বসে আছে ঘরে। আমার হাতে হাতে যে একটা কাজ করে দেবে, কখনো করে দেবে না, একা একাই করতে হবে। আমি সত্যি ভালো লাগে না একদমই কাজ করতে, যে শরীরটা একদম ভালো লাগে না। এসি এসি চালিয়ে এবারে এসির মধ্যে শুয়ে আছে, দেখো তোমাদের কাছে দেখাচ্ছি, চলো। দেখো ঘুমিয়েই পড়লো। আর এ তো আছে খালি সারাদিন ফোন দেখবে, আর কোনো কাজ নেই, পড়াশোনা দুজনের একজনও করছে না। আর এ তো এসেই ঘুমিয়ে পড়লো। বিছানা কাতা কি অবস্থা করেছে দেখেছো, মানে এরা কাজ নেই, বসে বসে খেয়ে খালি সারাদিন। আর এ তো কথাই শোনে না, একদম চুল টেনে দেবো। কথা শোনে না, পড়াশোনা নেই কিছু না, একদম পড়াশোনা করে না। ওকে একদম তোমরা গুড বয় বলবে না, ব্যাড বয় বলবে। গুড বয় সন্ধ্যাবেলা পড়াশোনা না করে ফোন দেখতে বসে, ব্যাড বয় বলবে, ব্যাড বয়। সবাই ব্যাড বয় বলবে অয়নকে, কেউ গুড বয় বলবে না। একদম বাজে ছিল, ভালো না। আর এ তো আরো শয়তানগিরি শুরু করে দিয়েছে, একদম ফালতু একটা ছিল, কথা শোনে না, সারাদিন শুধু বাইরে বাইরে দৌড়ায়। ছেলে ধরা বাড়ি বেরিয়েছে, তাও কথা শোনে না। কত বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে, তাও মানে ওর মধ্যে একটু ভয় নেই। আর অয়ন বাবা এটা ভালো যে বাইরে যায় না, ও ঘরেই থাকে। এত ও চুল ধরে কথা শোনে না, গায়ের দিকে হাত দেয় দিচ্ছে, দেখেছো, একদম ফালতু ছেলে। আর এই তো দেখো কেমন করে ঘুমিয়ে আছে, দেখো। ছি,
যাচ্ছে তা। চলো আমি রান্না করি, আমার কর্মকাজ আমি করি, আর ওদের কর্মকাজ ওরাই করছে। চলো এটা ধুয়ে নেবো। মাংসের আলু মাংসের মধ্যে দেবো। এটা দেখো ভোরবেলা রান্না করব, এটা ঝিঙ্গে আলু বানিয়ে রেখেছি ভোরবেলা। এই কচুর লতিটা দেখো ই ঠান্ডা জল দিয়ে ধুলে হাত চুলকাবে, তার জন্য ভাতের থেকে একটু জল নিয়ে আমি কচুর লতিটা ধুয়ে নেবো। গলা ধরতে পারে, কেননা এটা জলের তো। কচুর লতি সবসময় জন্য মানে একটু গরম জল দিয়ে ধুলে ভালোই হয়। গরম জল দিয়ে দিয়ে দিলাম একটু লেবু। লেবু না দিলে মাংস অতটা টেস্টি আসে না, তার জন্য আমি 1 কিলো লেবু দিয়ে দিলাম। এই যে এর মধ্যে আছে আদা, জিরা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, একটু গরম মশলাও দিয়ে দিয়েছি মিক্সিতে। গরম মশলা একটু দিলে ভালো সেন্ট আসে। সব কিছু ঢেলে আমি এটা মিক্স করব। এখন হাতে মাখালে মাংসটা বেশিরভাগটাই একটু টেস্ট আসে, এমনি তেলের উপর কষালে অতটা ভালোও লাগে না। দিয়ে দেবো একটু কাঁচা তেল দিয়ে কাটিয়ে নেবো মাংস। দেখো মাখিয়ে একটু সময় রেখে দেবো 5 মিনিট মতো। আমি অল্প মাংস হলে এরকমভাবেই রান্না করি, আর বেশি মাংস হলে আমি অন্যরকম রান্না করি। যেহেতু বেশি মাংস তা সেটা অন্যরকমই রান্না করতে হয়। সেই যখন রান্না করবো তখন তোমাদের কাছে শেয়ার করবো। আমি এখন অল্প মাংস রান্না করছি, তাই তোমাদের কাছে এরকমই শেয়ার করছি। শাশুড়ি আবার মাংস খায় না, আর তার জন্য ওনার জন্য আলাদা করে রাত্রিরে কচুর লতি করবো। আর এই মশলা করে নিয়েছি, এখানে হয়েছে জিরা, আদা, কাঁচা লঙ্কা। আমাদের এই এই মশলাটা সবসময় থাকে সব কিছুর সাথে মিক্স করা। সর্ষে দিয়ে দিয়েছি একটু, ভাপা করবো। তাই শাশুড়ি তো আবার চিকেন বলতে উনি একদমই ওগুলো পছন্দ করে না, ওগুলো খায় না, উনি একটু ঠাকুরের ভক্ত। এই জন্য আমাদের জন্য আলাদা মাংস করবো। আর একবার মাংস একবার চিকেন বলছি, তোমরা কিচ্ছু মনে করো না, ঠিক আছে? তাই ওনাদের জন্য আলাদা করবো, ওনার জন্য অন্তত। আর আমরা চিকেন দিয়ে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দেখো এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দেবো মাংস। এই যে রসুনটা দিলাম, দেখো গরমের গায়ে একটুখানি ব্যথা হয়েছে, ওখানে রসুনটা খাবে, খেলে মানে গা পা ব্যথা কমে যায়। এখানে গোটা একটা অর্ধেক রসুন দিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম মাংস। এই দেখো এখন দিয়ে দেবো কচুর লতি। কচুর লতিটা দেখো মোটা মোটা, বেশ কি দারুণ না? তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে কেউ স্কিপ করবে না, শেয়ার করে দেবে এবং সবাইকে দেখার মতো সুযোগ করে দেবে। আমার পাশে দাঁড়াবে এবং সাপোর্ট করবে। আমার রান্নাটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দিও। আর সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই, টাটা।